সিংহ মুজাদ্দিদ আল ফিসানিকে চিরে চিরে ফেরে ফেরে খাবে, ওরা তাকিয়ে তাকিয়ে আনন্দ করবে। কিন্তু না, সম্রাট জাহাঙ্গীর জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওলিদের দৌড় খোদার আরশ পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না। মুজাদ্দিদ আল ফিসানি সিংহের খাঁচার ভিতরে, সিংহ বসে আছে খাবে, কিন্তু আল্লাহর ওলি যখনই ঢুকলেন সিংহটা আস্তে করে লেজটা গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে বসে গেলেন। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। সিংহের জবান খুলে গেল, হুজুর ভয় পাবেন না, দুনিয়ার কেউ আপনাকে না চিনলো আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে জমানার মুজাদ্দিদ বানিয়ে পাঠিয়েছে, দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার শরীরে আসর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আপনার কোনো ভয় নাই, আমার জীবন চলে গেলেও আমি আপনার ক্ষতি হতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। বিরাট বড় রাজ দরবার, এক পাশে 350 মন্ত্রী ছিল মানুষ, আর এক পাশে 350 মন্ত্রী ছিল জিন। উনি জিনদের বাদশা ছিলেন, মানব জাতির বাদশা ছিলেন, জিনদের কহে কাফের বাদশা ছিলেন। অতল সাগরের গহ্বরে যেই দত্ত দানব জিনেরা বসবাস করে সেটারও বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। বাতাসের বাদশাহী ছিলেন, পাখিদের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের 3টে বাহিনী যুদ্ধের জন্য রওনা দিত। একটা বাহিনী মানুষ, আর একটা বাহিনী ছিল জিন। জিন বাহিনী ছিল, জিনেরাও সাথে সাথে যাইতো, মানুষেরাও যুদ্ধ করার জন্য যাইতো। মানুষ বাহিনী এত পরিমাণে সেনা ছিল, লক্ষ লক্ষ সেনাদেরকে ছায়া দেওয়ার জন্য। ছবি সুলাইমান আলাইহিস সালামের একটা বাহিনী ছিল, সেই বাহিনীর নাম হলো পাখি। এই পাখিদের যিনি মন্ত্রী ছিলেন তার নাম হুদহুদ। এই হুদহুদ শুধু মন্ত্রী ছিল না, গোয়েন্দা ডিভিশনের প্রধান, খুব মারাত্মক গোয়েন্দা ছিল। বড় বড় রাজ দরবারে রাজা বাচ্চাদের বেডরুমের কোনায় চুপচাপ যে বসে থাকতো, রাজারা কি বলে হুদহুদ পাখি সেই কথাগুলি নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সে বলে দিত। মন্ত্রীরা কি বলে, জিনেরা কি গল্প করে, এই হুদহুদ সেই কথাগুলি সুলাইমানের কাছে বলে দিত। এই হুদহুদের একটা চোখের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, একটা রাডার আল্লাহ দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন আমার উম্মতরা তোমরা শুনে নাও, হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইতো। উড়ে যাওয়ার সময় যখন মরুভূমির উপর দিয়ে যাইতো, মরুভূমির কত ফিট নিচে পানি আছে এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। এই কোথায় স্বর্ণরূপ আছে হুদহুদের রাডারে ধরা পড়তো, কোথায় মণি মুক্তা হীরা জহরত আছে হুদহুদের রাডারে ধরা পড়তো। এই সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ এসে বলে দিত, পয়গম্বর এত ফিট খুঁজলেই স্বর্ণ পাওয়া যাবে, মণিমুক্তা পাওয়া যাবে, এত ফিট খুঁজলেই খনন করলেই পানি আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সোহবত থেকে একটা পাখি হুদহুদের চোখের পাড়া পার রাডার যদি এমন হয়, তাহলে বলেন তো এই জমানার আখিরি নবীর উম্মত ওলিদের চোখের রাডার কেমন হতে পারে? একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বাবা আজমিরি সেই দিন যদি আজমির শরীফ থেকে এক মুষ্টি ধুলা পানিপথের প্রান্তরে মোহাম্মদপুরী সেনাবাহিনীর বিরুদ্ধে পৃথিবীর সৈন্যদের মধ্যে যদি মারতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিবে হতো না। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করলো, কালেমা পরিবর্তন করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, কালেমা চেঞ্জ করে ফেললো। কালেমা পরিবর্তন হয়ে গেল, সালাম বন্ধ হয়ে গেল, সালামের পরিবর্তে সে চালু করলো জাল্লে জালালুহু, কুরবানি বন্ধ হয়ে গেল। কোন মুসলমান গরু ছাগল কুরবানি দিতে পারবে না, উট মহিষ ভেড়া বকরি কুরবানি দিতে পারবে না। মসজিদে তালা মেরে দেওয়া হলো, কোন মসজিদে আজকে থেকে আজান হবে না। সব মাদ্রাসায় তালা মারা হলো, কোন মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে না। কালেমা বন্ধ হলো, মসজিদ বন্ধ হয়ে গেল, তালা মারা হয়ে গেল, ধর্ম চলে যায়। ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে ডুবে যাচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ একজন মহান ওলি পাঠাইলেন,
তার নাম মুজাদ্দিদ আল-ফাসানি আহমদ ফারুকি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। হযরত সেরহিন্দি রাহিমাহুল্লাহ তিনি যখন আসলেন, সম্রাট আকবর পরাভূত হলো, সম্রাট জাহাঙ্গীর তার কাছে পরাভূত হলো। সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের কাছার মধ্যে ঢুকিয়ে দিল। সেই দিন যদি মুজাদ্দিদ আল-ফাসানি সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে সিংহের কবলে যদি পড়ে যান, সিংহ যদি তাকে খেয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমা আপনার নসিবে হতো না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আর থাকতো না। কালেমা হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, কালেমার প্রচলন হয়ে যাইত। আল্লাহর ওলি সিংহের কাছের ভিতরে নামাজ পড়লেন। এই জন্য ওলিরা আগের জমানার ওলি আর এই জমানার ওলি এক না। আগের জমানার ওলিদের থেকে এই জমানার ওলিদের আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি। নিজের জন্য না আল্লাহর জন্য? একসাথে বলেন, কার জন্য? আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যদি তিনি যাই নামাজ সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে হতো না। মালয়েশিয়া গেলাম, হুজুর গাউসে পাকের আওলাদ হযরত আল্লামা ইমাম ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি কারি সাহেব হুজুর হয়তো বিদেশ সফর করেন। আপনারা যারা কোনোদিন যদি যান, মালয়েশিয়া প্রবাসী যদি থাকেন, তাহলে পোলাও বুসার মালাক্কা প্রণালীর একেবারে ছোট্ট দ্বীপ পোলাও বুসার, খুবই সুন্দর চমৎকার। গেলাম আমি মাজার জিয়ারত করতে। মালয়েশিয়া সরকার ওই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দিয়ে দিল। উদ্দেশ্য হলো চাইনিজরা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র বানাবে। বুঝতেই তো পারতেছেন, উন্নত বিশ্বের হোটেল মোটেল মানে মদ খাওয়া, নাচানাচি করা, বার হাউস, আনন্দ ফুর্তি করা, জেনা করা। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, হোটেল মোটেল হয়ে গেল, পর্যটন কেন্দ্র হয়ে গেল। খুবই চমৎকার করে দ্বীপটাকে সাজানো হলো। চাইনিজরা উদ্ভাবন করলো, কিন্তু পানি আসে না। একসাথে বলেন আল্লাহু আকবার। কি আসে না? পানি আসে না। বলে ব্যাপার কি, পানি কেন আসে না? ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সাগরের লিয়ার সাগরের নিচে চলে গেছে। মালাক্কা সাগরের লিয়ার, পানির লিয়ার আল্লাহ নিচে নিয়ে চলে গেলেন। পানি আসে না, বহু চেষ্টা করলো, পানি আসে না। পানি সার্ভিস হয় না, পানির ব্যবস্থা হয় না। পানি যেহেতু নাই, হোটেল কিভাবে চলবে? পানি না থাকলে কেমনে চলবে? আরো নানান সমস্যা আসতে লাগলো। বন্ধু মালয়েশিয়ার যিনি সুলতান ছিলেন, রাজা ছিলেন, ওই সময় মাহাতির মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় রাজাকে স্বপ্ন দেখাইলেন, হুজুর গাউসে পাকের আওলাদ, মালয়েশিয়ার রাজা, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশধর, আমি নবীর রক্ত, হাসান হুসাইনের রক্ত, আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান, আমি ইসমাইল বুগদাদি আল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি। তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা, মদের কারখানা বানাবা? তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরায় নাও। এখানে কোনো বেহাপনা চলবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই ওলিরা আছে না নাই? আছে, এখনো আছে। ওলিরা আছে, তখনও ছিল। ইজারা বন্ধ হয়ে গেল, চায়নারা চলে গেল। আমি ঘুরে দেখে আসছি, সে হোটেল মোটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন আর লোক যায় না। মালয়েশিয়ান সরকার একটা আইন করে দিলেন, এমন আইন করে দিলেন, সুন্দর করে প্লাকার্ডে রেখে দিলেন, এইখানে কোনো পুরুষ এবং নারী একত্রিতভাবে এক জায়গায় বৈশা কোনো যুবক যুবতী ডেটিং করতে পারবে না। যদি কোনো যুবক যুবতী এখানে বসে এই দ্বীপের মধ্যে এক জায়গায় বৈশা এই মাজারের আঙ্গিনার আশেপাশে বসে যদি তারা ডেটিং করে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা ধার্য হয়েছে। বাংলাদেশের কত হাজার হবে?
30,000 টাকা, আরো 6 মাসের জেল জরিমানা হবে। কোন প্রেসিডেন্টও তাকে ছুটাইতে পারবে না। ওরা আল্লাহর ওলিদের মাজারকে এইভাবে সংরক্ষণ করে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা শ্রেষ্ঠ জাত। রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা। একটু চিন্তা করেন, আমি ওয়াশরুম থেকে বের হয়ে রিঙ্গিত দিলাম, টাকা দিলাম, টাকা দিলাম, কিন্তু যিনি টাকা নিবেন তিনি নাই, শুধু বাক্স পড়ে আছে, বাক্সের ভিতরে টাকাও পড়ে আছে। আমি বললাম কি ব্যাপার? বাথরুমের সামনে, টয়লেটের সামনে বাক্সের ভিতরে টাকা কেউ নেয় না। কে হুজুর, এদেশে কেউ টাকা ধরবে না? আমার বাংলাদেশ হলে কি হইতো, ল্যাট্রিন পর্যন্ত নিয়ে যাইতো। এরপরে হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর সাক্ষী দিতেছে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি জবাব দিলেন, ওমর রে, তাহলে তুমি শুনে নাও, তুমি এই ইমানদার হতে পেরেছো। নবী বললেন, তোমার জীবনের চাইতে, সম্পদের চাইতে, দুনিয়ার চাইতে, পিতা মাতার চাইতে, তোমার সন্তান থেকেও যদি বেশি ভালোবাসতে না পারো, ইমানের স্বাদ তোমারও হবে না, ইমানদার হবে না, ইমানদার হবে না। এই হাদিসের দিকে তাকায়া নবীর শানকে কেউ যদি ছোট করে দেখে, আমরা এই সময় জবান বন্ধ রাখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? 40 বছরে নবীজি আরো একটা কাজ করেছেন। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর কি কাজ করেছেন? 40 বছরে নবীজি হিলফুল ফুজুল করেছিলেন। হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল মানে একটা সংগঠন নবীজি করে দিয়েছিলেন। সংগঠন কেন করা হলো? তখনকার দিনে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, বিরাট বড় বড় গোত্র। এরা উটকে পানি খাওয়ানো নিয়ে মারামারি লাগাইলো, যুদ্ধ লাগিয়ে দিল। এই যুদ্ধ 40 বছর পর্যন্ত স্থায়ী হলো, একদিন আর 2 দিন না, 40 বছর পর্যন্ত যুদ্ধ চলতে লাগলো। উটকে পানি খাওয়ানো নিয়ে। আমাদের দেশে বিয়ে বাড়ি মারামারি হয় খাবার নিয়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আউস এবং খাজরাজ গোত্রের 40 বছর ধরে যুদ্ধ হলো। মক্কাতে বিভিন্ন গোত্রে গোত্রে যুদ্ধ ছিল। প্রিয় নবীজি চিন্তা করলেন, এই যুদ্ধ বন্ধ করা লাগবে। যুদ্ধ বন্ধ করার জন্য নবীজি সংগঠন করলেন। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। এই সংগঠনের কাজ ছিল গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, অভাবীর ঘরে খাবার দেওয়া, এতিমের পাশে দাঁড়ানো, দুস্থের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো। হিলফুল ফুজুলের কাজ ছিল গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা এবং অসুস্থ মানুষকে সেবা দেওয়া, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, 40 বছরের জীবনের মুক্তাসার একটা পাঠ আমি আপনাদেরকে শোনাইলাম। 40টা বছর নবীজি চলে যাওয়ার পরে কোরআন নাজিল হলো। কোরআন আসার পরে শরীয়ত আসলো, নামাজ আসলো, রোজা আসলো, হজ আসলো, যাকাত আসলো, আনুষঙ্গিক ইবাদত, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ এগুলি আসতে লাগলো। 40 বছরে পরে যায় কোরআন আসলো, বিধান আসলো, শরীয়ত আসলো। কিন্তু এই 40 বছরে নবীজির অনুপম চরিত্রের আধার ছিলেন। এই জন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দ দিয়ে তিনি লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি, আপনি দুনিয়াতে এসেছেন, আপনার আগে পরে কোনো অপরাধ নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। আর আপনার এই পবিত্র সুন্দর অবয়ব, আপনার এই জিসম সৃষ্টি করার আগে মনে হয় আমার রব, আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, ভয় নাই, আমার রব বললেন, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। রে বান্দা, নিজের নফসের সাথে যদি অনেক বড় জুলুম করে ফেলছো, তুমি হারাম খেয়ে ফেলেছো,
অন্যায় করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, জিনা করে ফেলেছ, খুন করে ফেলেছ, অনেক বড় ভুল করে ফেলেছ, বাবা মার সাথে তুমি নাফরমানি করে ফেলেছ, সমাজের সাথে নাফরমানি করেছ, গ্রামের মানুষ তুমি ঠকিয়ে ফেলেছ। বান্দা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনার পাহাড় যদি একেবারে 7 আসমান 7 জমিন পর্যন্ত একেবারে ভরেও যায়, তাও তুমি চিন্তা করিও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয়, অবশ্যই আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। ক্ষমা করবে কে? জোরে বলেন কে? ক্ষমা চাবে কে? ক্ষমা চাবে আমরা। ক্ষমা করবে কে? ক্ষমা চাইতে হলে হাত বাড়াইতে হবে কিনা? সেজদা দিতে হবে কিনা? ক্ষমা চাইতে হবে কার কাছে? কেমনে কেমনে? বিনয়ে বিনয়ে 2 হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাবেন, হাত বাড়াবেন। হাত না বাড়াইলে আল্লাহ দেবে না, সেজদা না দিলে আল্লাহ দেবে না। হাত বাড়াবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লেখছেন, উয়ুনুল হাকায়াতের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হচ্ছে। সমস্ত লোকেরা এসে বলল, নবী সুলাইমান, দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছে, তামাম পৃথিবীর বাদশা আল্লাহ আপনাকে বানিয়েছে, হুজুর বৃষ্টি নাই, আপনি আল্লাহর কাছে বলে বৃষ্টি এনে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, বৃষ্টি তো তোমরা চাও, তাহলে আমার সাথে চলো, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব। বর্তমান যেখানে বাইতুল আকসা, এখানটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার। আর আমরা আছি ভাঙ্গার চিন্তা আছি যে ক্ষমতা আসলে ভাঙিয়ে দিবেন। সারা জীবন চিন্তা করবেন কিন্তু ক্ষমতা পাবেন না। বলে হুজুর কারণ কি? ক্ষমতা ওলিদের দোয়া আসে, ক্ষমতা ওলিদের দোয়া আসে। কেউ যদি মনে করে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশে সব মাজার ভাঙ্গিয়ে সমান করে দিব, শুনে রাখেন, স্বপ্ন দেখবেন, ক্ষমতা পাবেন না। না না, ক্ষমতা পাবেন না। বলে কারণ কি? আমি বলে দিয়ে গেলাম, এই ওয়াজ আমার সাক্ষী থাকবে। ক্ষমতা পাবেন না বলে কারণ কি? ওলিদের দোয়ায় ক্ষমতা আসে। কাদের দোয়া? ওলিদের দোয়া। দুনিয়াতে ওলিদের দোয়ায় ক্ষমতা আসে, ওলিদের দোয়া আসমান থেকে বৃষ্টি আসে, ওলিদের উসিলায় জমিনে শস্য হয়। নতুবা আমরা যে অপরাধ করি, যে গুনাহ করি, যে জঘন্য কাজ করি, এই কাজে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়ার কথা না। কি কথা ঠিক আছে না? জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, বৃষ্টি আসার কথা না। জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, বৃষ্টি আসার কথা না। শুধু ওনাদের দোয়ায় বৃষ্টি আসে, ওনাদের দোয়া বৃষ্টি আসে। পৃথিবীতে আল্লাহ বৃষ্টি দেয় ওনাদের দোয়ার কারণে। আমি বাস্তব কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, প্রিয় উপস্থিতি বুঝে যাবেন। ওলিদের কারণে আজকে ইসলাম পেলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই হুদহুদ পাখির কথা বলতেছিলাম। পাখিরা মানব সৈন্যদেরকে ছায়া দিত, উড়ে 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 উড়ে। তাহলে বুঝেন কত পাখি তার অনুগত ছিল, কত মানব ও জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তখ্ত ছিল, এই তখ্ত বাতাস উড়াই নিয়ে যেত। তো কত বড় তখ্ত জানেন? এই ইটের সমান না, ইটের সমান। ওনার তখ্তে লক্ষ লক্ষ সৈন্য বসাইতে, উট ঘোড়া গাধা
যুদ্ধের সামগ্রিক যন্ত্রপাতি অস্ত্রপাতি নিতেন, তারপরে লক্ষ লক্ষ সৈন্যদের খাবার দাবার নিতেন। তাহলে এবার তক্তটা কত বড় হবে? টাইটানিক জাহাজের চাইতো কত বড় হবে? টাইটানিক জাহাজে মাত্র 1500 লোক আটতো। কত লোক? মাত্র 1500 লোকের সংস্থান ছিল, মানে বাসস্থান ছিল। এই 1500 লোকের উপরে টাইটানিক জাহাজের আর এবিলিটি ছিল। 1500 লোকের একটা ব্যবস্থা ছিল টাইটানিক। তা এক বরফের আঘাতে ভেঙে ছিল, তলায় চলে গেছে। কি কথা ঠিক আছে কিনা? এক বরফের গুতায় শেষ। তো 1500 টাইটানিক জাহাজ আটতো, আর সুলাইমান সাল্লামের তক্তে লক্ষ লক্ষ সৈন্য বসাইতো। তাহলে এবার বুঝেন কয়শো টাইটানিকের সমান হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে বলতেন, বাতাস আমার তক্ত উড়াও। বাতাসে সেই তক্তরে উঠাইয়া ওনার যেখানে খুশি সেখানে যায় নামতেন সৈন্যবাহিনী নিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন বাহিনী ওনার সামনে দাঁড়াইতে পারতেন না। এবার বলেন, ওনার রাজত্ব কি আর আছে? একসাথে বলুন, ওনার রাজত্ব আছে? ওনার সেই সাম্রাজ্য আর আছে? নাই। আল্লাহ ওনাকে ওনার স্থানে নিয়ে চলে গেছেন, ওনার নবুয়ত খাতিম করেছেন। কিন্তু আল্লাহ তার রসুলকে তখ্তবিহীন, মসনদবিহীন, সাম্রাজ্যবিহীন এমন এক প্রেমের সাম্রাজ্য দিয়েছে, তাম পৃথিবীর কোটি কোটি মানুষ ওনার জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। কথা বলেন ঠিক না? রাহমাতুল্লিল আলামিন। ওনার আদর্শ আমরা নিতে পারবো কি পারবো না? নেওয়া যাবে? জীবনে মিথ্যা বলেন, মানুষ ঠকান নাই, এগুলি নিতে হবে। অরিজিনালটা নেন। খালি ফরিদি সাহেবের মতো ফাঁকরি পথেন যে মাথায় দিয়ে রাস্তা হাঁটতে কিন্তু কাজ হবে না। যেটা নেওয়ার দরকার সেটা নেন। গীবত করেন না, কোনো মানুষের মেয়ের বিবাহ ভাঙ্গেন না। বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা পলিটিক্স আছে, নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স। আমি নাম দিচ্ছি এটা কুত্তা পলিটিক্স। বলে হুজুর এই নাম করলেন কে? এত মারাত্মক, কারো মাইয়ের ঠিক মতো বিয়ে পর্যন্ত হইতে দেয়। কি ঠিক আসতে কোন কে? জোরে বলেন। এদেশের গ্রামের 68,000 গ্রামের 68,000 গ্রামের অন্তত মিনিমাম 68,000 গ্রামে বহু মানুষ নিজের স্বাধীন মতো, পছন্দ মতো, ভালো মতো নিজের মেয়েটার বিয়ে দিতে পারে। 2-4 ভাঙগুলি দিবে, বাংগুলি দিবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই বাজারে যাওয়ার পরে সালাম আলাইকুম চাচা, আপনার নতুন নতুন লাগে, বাড়ি কোথায়? বলো কুমিল্লা। কোথায় আসছিলেন? বলে করিম সাহেবের বাড়িতে আসছিলাম। বলে কারণ কি? বলে আমার একটা ছেলে আছে, ওনার একটা মেয়ে আছে, ও মেয়েটাকে দেখতে আসছিলাম, বাড়িটাকে দেখতে আসছিলাম। আত্মীয়তা হওয়ার কথা, কার জায়গা পাইলেন না। কারণ কি? কেন? মেয়ের চরিত্র ভালো। তারপর মেয়ের মা আরো খারাপ। এই কথা শোনার পরে কেউ আত্মীয়তা করবার চায়? এই লোক চলে গেছে, না না সর্বনাশ মেরে ফেলছে রে, ইজ্জত গেছে, এই লোকের সাথে আত্মীয়তা করা যায়। এরকম ভাঙ্গানি বাংলাদেশে চলতে থাকে। এরকম আছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, এরকম 200 লোক আছে। কথা কেন আছে না নাই? আবার জিকিরও করে, কিন্তু বিরাট জিকির করে, বিরাট জিকির করে। এই জন্য আসল মানুষ যেই চরিত্রে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দিয়ে দুনিয়াকে ধন্য বানিয়ে গেছেন, সেই চরিত্র আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। একটু জিকির করে মহব্বতে আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন কানসাল নবী রাত রদিয়ে পাপিতা বিয়ুম্মতের কা রোজরে আল্লাহ 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 শেষ বিচার মা আপ করে আমার
উম্মত রে রহমাতুল লিল আলামিন কানসার নবীরাত নদীর পিতাবে উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ সাধনে পাগিব তোমার এই নবীজে গোলামের দেখা দিবানি আল্লাহ আল্লাহ গালের দেখা দিবে নবীজে কোন সাধনে পাগিব তোমার আল্লাহ 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 বদরি চারান মৌজন বলা আই গৌনগি যে কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 মেরে দেখা দিবানি গৌনগি কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 এই সমস্ত মুঝে জানা দেখা হযরত খাদিজা জীবন জন্মত সবিল আপনার এই গো নবীজে কোন সাধনে পাইব তোমার আল্লাহ আল্লাহ কালে রে দেখা দিবানি ইগো নবীজে কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 ভক্তি কর তুই দুই চরণ মেঘমালা সায়া দিত এই নবীজে কোন সাধনে পাইব তোমার আল্লাহ 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 حسنت جميع خصائصه صلوا
खैरा न कर सका मगरिब की दम व दानिश सुरमा था आद का मेरा खाके मदीना बलगल उला कमाली कशफत तुजा बिजमाली हसनत जमील खसालिही सल्लु अलैहि व आलिहि। जो আকসারিয়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবু তাহের ভূঁইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 13 নং জোয়াব ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব, ঝলম কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশেষ সকল অতিথিবৃন্দ, সহযোগিতায় সকল ব্যবস্থাপনায় সকল ভাইরা, আজকের সম্মানিত আলোচকবৃন্দ, রাজামারা সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আল্লামা মাওলানা দেলাওয়ার হোসেন আল কাদরি সাহেব এবং তরুণ উদীয়মান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা জনাব হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব সাহেব, তিনিও চমৎকার করে আপনাদের সামনে শানের রিসালাতের উপরে তকরির করেছেন। আল্লাহ আমাদের উপস্থিতি মেঘ বাদলের দিনে সন্ধ্যার পর থেকে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মনিবের আসমানে আমরা আওয়াজ তুলে শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতুস সালামের জমানায় পাঠাননি। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতুস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর জমানাতে আল্লাহ আমাদেরকে পাঠান নাই। আল্লাহ অনেক বড় ইহসান করে আর আদর করে ভালোবাসা দিয়ে পছন্দ করে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, মাকামে মাহমুদ ওয়ালা, হাউজে কাউসার ওয়ালা নবীর উম্মাত হিসেবে, অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীর বৃদ্ধকালে আমাদেরকে কিয়ামতের পূর্ব সময়ে আলামত সুগরার ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য মহান মনিবের আসমানে আওয়াজ তুলে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন যে আমরা অবশ্যই ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমরা ওনার কাছে ছিলাম, ওনার কাছ থেকে পর্যায়ক্রমে রেহেম থেকে দুনিয়া, দুনিয়া থেকে বারজাক, বারজাক থেকে হাসর, আমরা উত্থাপিত হব, আবার আল্লাহর কাছে চলে যাব। অবশ্যই বিশ্বাস রাখবেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখিরাতের ময়দানে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতেই হবে। বিকল্প ব্যবস্থা কোনো সিস্টেম আল্লাহ রাখেন না। আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। রসুল করিমের বারগাহে মাকামে মাহমুদের সামনে, হাউজে কাউসারের সামনে আমাদেরকে যেতেই হবে। বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই। নেকের পাল্লা ওজন রব্বে করিম ওজন কায়েম করবেন, মিজান পাল্লা কায়েম করবেন। সেই দিনে আমাদের নেক এবং গুনাহগুলি ওজন করা হবে। বিকল্প ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। ডান হাত বাম হাতে আমলনামা আল্লাহ আমাদেরকে দিবেন, বিকল্প ব্যবস্থা আল্লাহ রেখে দেন নাই। আমরা ফুলসিরাত পার হতেই হবে, বিকল্প ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য রেখে দেন নাই। ততএব এই চিন্তা যদি আপনার আমার মগজের ভিতরে, দিলের ভিতরে থাকে, তাহলে বাইরে যারা আসি সবাই ভিতরে আসি এবং বসি, কিছু কথা শুনি। মহাগ্রন্থ আল্লাহর কোরআনে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি রব, ইয়ামুর, তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, হুকুম দিলাম, বিল আদল, তোমরা পৃথিবীতে ন্যায় করবে, অন্যায় করবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কি করতে বলেছেন? ন্যায় করতে বলেছেন, ন্যায় প্রতিষ্ঠিত করতে বলেছেন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, হুকুম করলাম, তোমরা পৃথিবীতে ইনসাফ করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, ন্যায় কাজ করবে,
অন্যায়কে বাধা দিবে। প্রিয় নবী বললেন, সাহাবীরা, তোমার সামনে যদি অন্যায় সংগঠিত হয় তাহলে তুমি হাত দিয়ে প্রতিহত করবে, যদি সম্ভব না হয় জবান দিয়ে প্রতিহত করবে, যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত মনে মনে তুমি ঘৃণা করবে। এটা ঈমানের একেবারে শেষ দুর্বল স্থান। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ব্যতীত বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, বন্য প্রাণী, গৃহপালিত প্রাণী, সমুদ্রের মাছ, সামুদ্রিক প্রাণী, স্থলচর, জলচর এবং উভয়চর, সব ধরনের জীব জন্তু দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন। বহু পাহাড়, নগর, সাগর, নদী, নালা, দ্বীপপুঞ্জ আর সারা পৃথিবীটিকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। কয়েকদিন আগে মালদ্বীপ সফরে ছিলাম। ছোট্ট করে বলে দিয়ে যাই, ভারত মহাসাগরের গভীরের এক ছোট্ট দেশ মালদ্বীপ। চারিপাশে শুধু আর পানি আর পানি, এত স্বচ্ছ এবং নীল পরিষ্কার পানি, দেখলে মনে হবে একটু গোসল করি, আরো মনে চাবে খেয়ে পিপাসা মিটাই, কিন্তু 1 গ্লাস পানি খেলে আপনাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ নাই, এত লোনা। অথচ স্বচ্ছ নীল পানি, 10 হাত গভীরেও একটা মাছ ঘুরে বেড়াচ্ছে দেখা যায়, এত পরিষ্কার। 1200 ছোট ছোট দ্বীপ দিয়ে একটা গঠিত দেশ, এটার নাম মালদ্বীপ। এটার নাম মালদ্বীপ। ধান চাষ হয় না, গম চাষ হয় না, আপনার তেল নাই, গ্যাস নাই, কয়লা নাই, পাহাড় নাই, পর্বত নাই, ঝর্ণা নাই, ফলের বাগান নাই, কিচ্ছু নেই, শুধু নারকেল গাছ আছে। এই ছোট্ট একটা দ্বীপের ভিতরে ঢুকে যেয়ে দেখলাম তারা কত উন্নত। আমাদের 6 টাকা আর তাদের 1 টাকা, 6 টাকার সমান তাদের 1 টাকা। 100% মুসলমানের ভিতরে 90-99 জনকে দেখলাম মাথায় কোনো টুপি নেই, মাথায় কোনো টুপি নেই। কিন্তু আশ্চর্য হবেন, মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, ছগলখুরি করে না, অন্যায় করে না, খাবারে ভেজাল দেয় না, বিষ মিশায় না, গ্রাম্য পলিটিক্স নাই, কে কারে বাস দিবে, কে কার বিয়ে ভাঙবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কার বউর সংসার ভাঙবে, কারে একটা মামলা দিবে, কারে মিথ্যা মামলা দিবে, কার ফুলারে গাঁজা খাওয়াবে, আফিম খাওয়াবে, নেশা করাবে, কিচ্ছু নাই। একটা ফ্রেশ দেশ। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন। আমাদের দেশে সেদিন দেখলাম পেঁপের মধ্যে ইনজেকশন দিতেছে, মেড ইন বাংলাদেশ। পেঁপের মধ্যে মারতেছে, পেঁপের মধ্যে ইনজেকশন দিয়ে এটারে মিষ্টি বানাচ্ছে। চিন্তা করতেছি কবে ডাবের ভিতরে হান্দাই দেওয়ার লাগছে। হ্যাঁ আসে না, ডাবের ভিতরে দেয়, তা আর হয়েছে কাজ, তো বেশি দিন বাঁচবেন না, ক্যান্সার আসবে, কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, ব্লাড ক্যান্সার হবে, লাংস নষ্ট হবে, পেশাবের রাস্তা নষ্ট হবে, পাথর পড়বে, পাকস্থলী নষ্ট হবে, রক্ত নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে। বাচ্চা জন্ম হয়, হার্ট ছিদ্র হয়ে যায়, 20 বছরের ছেলে হাঁটতে হাঁটতে ঠাস করে পড়ে মরে যায়। হ্যাঁ, শুধু খাবারে ভেজাল, পানিতে ভেজাল, চকলেটে ভেজাল, ফাস্টফুডে ভেজাল, সব জায়গায় ভেজাল। আপনি আশ্চর্য হবেন, রং মিশ্রায়, রং কাপড়ে যে রং দেয়, এই রং কালো জিরের সাথে মিশায়, এটা খাওয়ার পরেই মানুষের ক্যান্সার হবে, ব্লাড ক্যান্সার হবে। এটাই বাঙালি বিষয়, আমরা মিশিয়ে গেছি। কয়দিন আগে দেখলাম ভক্ত অধিদপ্তর গেছে, এক টুপিওয়ালার দোকানে, সুন্দর দাড়ি, মাথায় চমৎকার সাদা টুপি, হাই হাই হাই, দেখলে মনে হয় 5 ওয়াক্ত নামাজি। সে খাবারের ভিতরে রং মিশায়, বিরিয়ানির ভিতরে রং মিশায়। তাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তোমার ছেলেটাকে এই খাবার খাওয়ানো হবে না, এটা খাবার দেওয়া যাবে? আপনি আশ্চর্য হবে। অথচ আপনি ভাবেন যাদের মাথায় টুপি নাই, যারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়,
ইউরোপিয়ান জাতিদের দেখেন, ওরা খাবারে ভেজাল দেয় না, পানিতে ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না, মিথ্যা মামলা দেয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আমাদের দেশে মামলা মোকদ্দমা হলে চেয়ারম্যান সাহেব বসে রয়েছে, এই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্য আদালতে যাইয়ে টুপি মাথায় দিয়ে সাক্ষীর জন্য দাঁড়াইছে। মুরব্বীর বয়স 80 বছর, কাকা কি জন্য আইছেন? সাক্ষী দিতে আইছি। বলে কি সাক্ষী? মারামারি হয়েছিল, ছিলেন ওই সময়? না ছিলাম না, সাক্ষী দিতে আইছি। ও বেটার হিসাবই নাই, যার কয়দিন পরে আমার কবর আসবে। মেড ইন বাংলাদেশ। মসজিদের ভিতরে বসে এ জাতি মিথ্যা কথা বলে। কি আসতে কোন গেল ধরে বলে? হ্যাঁ, ও আসলে জানেছে, এগুলো আসল। এইগুলি যতদিন পর্যন্ত আমাদের পরিবর্তন না হবে, আমাদের দেশের কোনো পরিবর্তন হবে না, আমাদেরও কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে। মালয়েশিয়া গেছি, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে যাব। মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ। তো স্পিড বোটে উঠবো, ঘাটে গেছি, চিন্তা করলাম হাজত ছেড়ে অজু টুজু করে ফ্রেশ হয়ে তারপরে যাই। তো ওয়াশরুমে যাওয়ার পরে ওয়াশরুম থেকে বের হলাম, দেখলাম একটা ছোট্ট টেবিলের উপরে একটা বাক্স রাখা, বাক্সটা খালি, ভিতরে রিঙ্গিত দেওয়া টাকা। আমি জিজ্ঞেস করলাম, ভাই টাকা দিতে হবে? পেশাব পেশাব করছেন, ফ্রেশ হয়েছেন, টাকা দিতে হবে। কত? বলে 1 রিঙ্গিত। তো আমি 1 টাকা দিলাম। বাংলাদেশে 30 টাকা, ওদেশের 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। অথচ আমাদের দেশের মাত্র 6 বছর আগে ওরা স্বাধীন হয়েছে। কয় বছর আগে হয়েছে? ওখানে আমাদের দেশের গুতাগুতি গেছে। এটা করে লাভ নেই, গুতাগুতি কারে করে? যে যারে পারে হে গুতা গুতা গুতাইতে গুতাইতে দেশ শেষ হয়ে গেছে। এটা নাই দিচ্ছে। আমাদের দেশের 30 টাকা, ওদের দেশের 1 টাকা। এদেশের প্রায় 40 লক্ষ মানুষ ওদেশে যায় কাজ করে, অথচ এদেশের মানুষেরই সম্পদে ভরপুর। এর মাটির নিচে খনিজ সম্পদ, এর সাগরের নিচে খনিজ সম্পদ, এর প্রত্যেকটা মানুষ সম্পদ, এর গাছে গাছে সম্পদ, এর মাটি সম্পদ। মাটির ভিতরে বীজ ফালাইলেই ফসল। কি কথা কর না? বাংলাদেশের মাটিতে বীজ ফালাইলেই ফসল হয়, অথচ আমরা খাবারে অভুক্ত থাকি। কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে এক লোক ক্ষুধার্ত ময়লা আবর্জনার ভিতরে না খেয়ে মরে পড়ে আছে। বুঝবেন, কিয়ামতের ময়দানে ওই লোকটা বলবে, হে রব, তোমার 18 কোটি বান্দার কাছে আমি খাবার পাইনি, ক্ষুধার্ত অবস্থায় মারা গেছে, আপনি জবাব কি দিবেন? ইসলাম বুঝে যান, আপনি দিন বুঝে যান। আজকে যাদেরকে আমরা উলঙ্গ দেখি, তাদের দেশে একটা কুত্তা পর্যন্ত নিরাপদ, তাদের দেশে একটা বিড়াল পর্যন্ত নিরাপদ। ওদের দেশে একটা বিড়ালকে যদি আপনি অন্যায়ভাবে লাঠির আঘাত করেন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও আপনাকে ছাড়বে। আর আমাদের দেশে একটা মানুষের নিরাপত্তা নেই। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, অন্ধকার রাত 2টার সময় যদি 4-5টা যুবক সামনে পড়ে, তো শরীরের ভিতরে কামড় দিয়ে ওঠে, না জানি ডাকাতি করলো কিনা। বিশেষ করে আমরা যারা ভয় পাই, 4-5টা যুবক সামনে থাকলে আমাদের শরীরে কামড় দিয়ে ওঠে, তো না জানি এরা যদি সামনে যায় ঘেরতে ধরে বসে, যে হুজুর যা আছে দিয়ে যান, কিচ্ছু করার নেই। লক্ষ্মীপুরে মা আর মেয়েরে ঘরের ভিতরে জবাই করিয়া 30 ভরি সামনে নিয়ে চলে গেছে। মেড ইন বাংলাদেশ। ভালো করে বুঝে যাবেন, এগুলি যদি চলতে থাকে আগামীর দিন আমাদের অন্ধকার। কি শিখলাম আমরা? আমরা রসুলের উম্মত, কালেমা পণ্য বলা জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক না বেটা? আমাদের চাইতে দামি কেউ আছে? আল্লাহ কোরআনে আমাদের সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে। আল্লাহ কোরআনে, আল্লাহর জবানে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন মারহাবা। সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে ইউরোপের আজকে খ্রিস্টানেরা, ছেলেরা মেয়েরা জাহাজ ভরে ভরে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজার দিকে আসে, অথচ আমাদের পার্শ্ববর্তী আরবের দেশ ধন কুবেরা, ধনীর আদলের দুলালেরা
এসির ভিতরে বসে থেকে থেকে তারা টেলিভিশনে দেখে যে ইউরোপিয়ানরা জাহাজ ভরে ভরে খাবার নিয়ে আসতেছে। খ্রিস্টানরা মুসলমানদের দয়া দেখাইয়া তারা মানবতার পক্ষে নিয়ে জাহাজ ভরে ভরে তারা খাবার নিয়ে আসলো। আর মধ্যপ্রাচ্যের এত বড় আমির উমরারা একটা বারের জন্য বলতে পারে নাই যে আমরা ইসরায়েলের সাথে ব্যবসা করব। কি কথা কন না কেন? মুসলমান কোথায় আছে আপনি চিন্তা করেন, মুসলমান কোথায় আছে আপনি কি ভাবেন? আমাদের ডিভোশন কত কঠিন ভাবলে আপনার ঘাস ঘাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে দিলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিলাম। দুনিয়াতে তোমরা দুইটা কাজ করবা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা ফেরাবা। আমাদের সবার দায়িত্ব মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া। আমাদের সবারই দায়িত্ব ছিল মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেওয়া। আল্লাহর নবী বললেন, তোমার কারণে যদি একজন বান্দা নামাজি হয়, যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমার রব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় নামাজের নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে এখানে দাওয়াত করে আনা হয়েছে না? আপনারা আসছেন না? যারা ইন্তজাম করছেন, আপনার যত নেকি হয়েছে, যারা ইন্তজাম করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সবার আমলনামায় সমপরিমাণে নেকি দেওয়া হবে। আপনার এক অংশ কম দেওয়া হবে না। আপনাকে যা দেওয়া হবে, চেয়ারম্যান সাহেবকে তা দেওয়া হবে, ইমাম সাহেবকে তা দেওয়া হবে, কমিটির সদস্যদেরকে তা দেওয়া হবে, এবং যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও সেই পরিমাণে দেওয়া হবে। এক চুল পরিমাণও কম হবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল চলবে না বন্ধ হবে? মাহফিল চলার দরকার আছে কিনা নাই? অনেকে বলে ভাই মাহফিল দিয়ে কি হবে? তা আমি বলি মাহফিল না দিয়ে কি হবে? আপনি বাংলাদেশে মাহফিল বন্ধ করে দেন, মাহফিল বন্ধ করে দেন, দাওয়াত বন্ধ করে দেন, মাদ্রাসা বন্ধ করে দেন, জুমার ওয়াজ বন্ধ করে দেন, পীর মাশায়েখদের খানকা দরগা দরবার বন্ধ করে দেন। 5 বছর পরে যদি এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় না হাঁটে তো আমি গরিবাদ দিয়ে চুরি করব। 5 বছরের ভিতরে এদেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। আপনার চোখের সামনে ছেলে আর মেয়ে ডেটিং করবে, নাম কি ডেটিং নাকি? ঠিক আছে, ঠিক আছে, ঘোরাঘুরি করবে। মসজিদ আল্লাহর ঘরে ভেঙে চুরে বলা যায় না, ওরা ঘোরাঘুরি করবে আপনার চোখের সামনে, আপনি কিছু বলতে পারবেন না। তারপরে বর্তমান যিনি ক্ষমতায় আসেন তিনি সুন্দর একটা কাজ করছে, বলে হুজুর কি সুন্দর কাজ করছে। কাজটা হলো তিনি এদেশের পতিতাদেরকে এই শ্রমজীবীর মর্যাদা দিয়ে দিছে। তো এবার বুঝেন আপনি কি কাজ করে দিছে। আগামীকাল আগামী দিন আপনার মেয়ে, আপনার বউ, আপনার স্ত্রী যদি পতিতাবৃত্তি করে আপনি কিছু করতে পারবেন না, বলে আমি শ্রমিক, আমি কাজ করে খাই। বিরাট কাজ করছে, একবারে বিরাট ফজিলতের কাজ করে যাচ্ছে। এটার পরবর্তী রিয়াকশন 20 বছর পরেই বুঝবেন, 10 বছর পরেই বুঝবেন যে কি রিয়াকশন। আমেরিকা ইউরোপের মতো কায়দা বায়দা হবে। ও দেশের মেয়েরা রাস্তাতে হাফ প্যান্ট পরে হাঁটা, আপনি কিছু বলতে পারবেন, খালি সে এই দেখবে, হাসতেও পারবেন না, তাহলে হাফ প্যান্ট সে দেখবে, কিছু বলতে পারবেন। এই কাজ আজকে খ্রিস্টানরা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? দেশে 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 মানবাধিকার অফিস ওরা করে রেখেছে। আমরা কি ছাতা করছি? আমরা আমিরুল্লাহরা কেউ বিয়ে করছে 30 কে, কেউ বিয়ে করে 25 কে। একথা কই লাভ নেই, বাংলাদেশে এই সুযোগ নেই। যারা সৌদি আরবে থাকছেন, মধ্যপ্রাচ্যে থাকছেন, তারা দেখছেন কারো বউ 25 আছে। আচ্ছা বলেন তো, একজন মানুষ 25 বউ দিয়ে কি করে? ও গরু না জীব?
হ্যাঁ, কি করে? এটা কি 25টা বৌদি কি করে? আপনার কি মন বলে সে হক আদায় করতে পারে? হ্যাঁ, জীবনও তো। একমাত্র পৃথিবীতে একজন সুপুরুষ ছিল, তিনি হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম। 1000 স্ত্রী ছিল। যেমনে সুবহানাল্লাহ কইতেছেন মনে হয় আপনারও আছে, চিন্তা ভাবনা করছে। জোরে করলো সুবহানাল্লাহ। বলে ফরিদ হিসেব আজগুবি বলে না, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লিখছে 1000 স্ত্রী ছিল, দাসীবাদী সহ। ওনার 100 স্ত্রীর সাথে এক রাতে 100 জন স্ত্রীর সাথে সময় দিয়েছে। আল্লাহু আকবার। জোরে কর, জোরে জোরে জোরে। না হয় না, আরো জোরে কর। দুর্বল মারিন না, দুর্বল মারিন না, মনে সাহস রাখো। জোরে বলেন আল্লাহু আকবার। কত স্ত্রী? 100 জন বিবির সাথে এক রাতে সময় দিয়েছে। সহিহ বুখারী হাদিস কিতাবুল আম্বিয়াতে আছে। আমি বানাই না, গল্প বলতেছি না। আল্লাহর মেহবুব নিজে বলেছে 100 স্ত্রীর সাথে সময় দিয়েছে। সুপুরুষ ছিলেন। নবীজি বললেন সুপুরুষ ছিলেন, একটা বেড়া ছিলেন। 100 স্ত্রীর সাথে এক রাতে সময় দিচ্ছেন। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি 12 ঘন্টার রাত তো এবার ভাগ করেন, 100 জনকে কিভাবে ভাগ করবেন? আপনি ভাগ করবেন, এটা মুজেজা। একসাথে বলেন এটা কি? জোরে বলেন এটা কি? মুজেজা। নবীদের সাথে কোন ব্যক্তির তুলনা দিলে এটা বড় বেমানান হবে, বেঈমানি হবে, নাফরমানি হবে। কথা বলেন ঠিক না বেটা? আমার নবীজির স্ত্রী, আমাদের মা কয়জন ছিল? 11 জন। একসাথে বলবেন না মারহাবা? কতজন ছিল? 11 জন মা ছিল আমাদের। কতজন মা? 11 জন মা ছিল। আমাদের আম্মা ছিলেন 11টা। আমি আমার মসজিদে, হাউজিং মসজিদে একদিন দাঁড়া বললাম, ভাইরে আপনারা তো অনেকেই রসুলকে নিজেদের মতো ভাবেন, তা আমার নবীজির 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিলেন, তা আপনারা যদি সম্ভব হয় তো 11 জন স্ত্রী গ্রহণ করেন। 6 মাস পরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে না শুবাইছে তো আমি গরিবাদ দিয়ে চুরি করব। নবীদের মহান মুজিজা, এজন্য নবীদের সাথে তুলনা চলে না। কোনো কিছুর সাথে তুলনা দিবেন না, মিসাল দিবেন না। দিলেও শ্রেষ্ঠত্বের আসনে রাখবেন, শ্রেষ্ঠত্বের আসন দিয়ে মিসাল দিবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী 40 বছরে হিলফুল ফুজুল করলেন। 40 বছরের নবী শাদী মোবারক করেছিলেন। আল্লাহর নবীজি 40 বছরে মক্কার অলিগলিতে ঘুরলেন, কিন্তু 40 বছরে তার অনুপম চরিত্র দেখে মক্কার মানুষে বলেন আল্লাহ আমিন, আল্লাহ আমিন। এই জন্য কাজী নজরুল চমৎকার ভাষায় লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনী আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ আল্লাহু আকবার আমি যে কথাগুলি বললাম ইনশাআল্লাহ আমল করা যাবে তো? আমরা কাউরে ধোকা দেব না, মালে কম দেব না, মালে ভেজাল দেব না, মানুষে এই সম্পদ অর্থ মেরে খাবো না, হালাল খাবার। আপনারা আজকে চিন্তা করলেন যে হুজুরের ওয়াজ শুনলাম, হুজুরের ওয়াজ ভালো,
তো হুজুর তো দোয়া করে চলে যাবে, এরপরে আজকে সারা রাত মসজিদে নামাজ পড়বো, আজকের নামাজ ছাড়তাম না। তো নামাজে দাঁড়াইছেন, সারা রাত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, কিন্তু ওযু নাই, বলেন নামাজ হবে? তো ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না। একসাথে বলেন, হয় হয় হয়। আচ্ছা বলেন, যারা খাবারের ভিতরে ভেজাল দিয়ে বেশি অর্থ কামাই করে, রুটি রুজি কামাই করে, ওরা যারা হজে যায় তার হজের অবস্থা কি? না একসাথে বলেন, জোরে বলেন। তার গরুর গোশতের অবস্থা কি? শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? যারা ঘুষ খায়, বলেন তার খাসির গোশতের অবস্থা কি? খাসির গোশত আর কুকুরের গোশতের মধ্যে কোনো পার্থক্য আছে? বলে এটাও হারাম, ওটাও হারাম, এটাও হারাম, ওটাও হারাম। এই লোকে যদি হজ করে তাহলে হজ কি হবে? একসাথে বলেন, হবে। রোজা রাখার পরে সন্ধ্যাবেলা শুধু বিরিয়ানি দিয়ে ইফতার করে, তার রোজা হবে? বলে কারণ কি? ইফতারি ভেজাল, খাবারে ভেজাল, পানিতে ভেজাল, কাপড়ে ভেজাল, টুপিতে ভেজাল, পোশাকে ভেজাল, পায়জামায় ভেজাল, লুঙ্গিতে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, তার মানে রক্তের ভিতরে ভেজাল, ফেসটা ভেজাল, কলিজায় ভেজাল, গোশতে ভেজাল, দেহে ভেজাল, চোখে ভেজাল, কানে ভেজাল, জবানে ভেজাল, হাতে ভেজাল, পায়ে ভেজাল, মাথায় ভেজাল, চুলে ভেজাল, সব জায়গায় তার ভেজাল। আল্লাহ নবী বললেন সহিহ মুসলিমে, আমার উম্মত বলো তো, এই সময় যদি আমার এই উম্মত কঠিন মরুভূমির ভিতরে পইরা একেবারে মুসাফির হইয়া সে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বলে, হে রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, তার খাবারে ভেজাল, পানিতে ভেজাল, কাপড়ে ভেজাল, বলো আমার উম্মত তার দোয়া কি করে কবুল হবে? শেষ। তাহলে আমার আসল ওয়াজ বুঝতে পারছেন? আসল ওয়াজ বুঝে যান। আসল ওয়াজ এটা। ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় চললেও কাজ হবে না যদি খাবারে ভেজাল। কে আসতে কান কেন জোরে বলে? কাজ হবে না গো, কাজ হবে না। ওয়াজ জায়গা মতো দিয়ে দিচ্ছে, জায়গা মতো ওয়াজ চলে গেছে। যদি পারেন এই আমলটা করবেন, যদি পারেন তুই আমল করবেন। হুজুর জীবনের তোরে আর কখনো কোনোদিনও হারামের কাছেই যাবে, এটা হলো অরিজিনাল কাজ। তাহলে আপনার সারা জিন্দেগির সারা দিন পরে যদি একবারও আল্লাহ বলেন তা বহুত পরিমাণ হবে। আর যদি হারাম খাইয়া সারা রাত ভরে যদি মসজিদে বসে আল্লাহ 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 করেন, একটা ডাকু আল্লাহর দরবারে কবুল হবে। কি আসতে বলেন কেন জোরে বলেন? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন প্রশ্ন করবেন, ফরিদি হুজুর হারাম খেয়ে ফেলছি, ভয় নাই, আল্লাহ বান্দাকে মাহরুম করে না। এই কোরআনে আল্লাহ বান্দাকে মাহরুম করে দেয়, এই জন্য আমিও আপনাকে মাহরুম করব। হুজুর খেয়ে ফেলছি, ভয় নাই। হয়ে গেছে অপরাধ, ভয় নাই। বলে কারণ কি? এই কোরআন আল্লাহ সুসংবাদ দিয়েছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না
প্রভু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।